আসসালামু আলাইকুম। দুঃখ কষ্ট বিপদ আপদ থেকে বাঁচার আমল কি? সালামুন কাওলাম মির রাবির রাহিম। সালামুন আলা নুহিন ফিল আলামিন। সালামুন আলা ইব্রাহিম। সালামুন আলা মুসা ওয়া হারুন। সালামুন আলা ইয়াসিন। সালামুন আলা ইয়েকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন ইয়া হাত্তা মাতলা ইল ফাজর। এই 7টি সালাম প্রত্যেক নামাজের পর পাঠ করলে বিপদ আপদ থেকে হেফাজত থাকা যায় এবং সমস্ত শরীরের দম করে হাত দ্বারা মুছিবে এবং খতমে ইউনুসের আয়াতখানা বেশি বেশি পড়লে রোগ থেকে মুক্তি ও মনের আশা পূরণ, বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায় এবং হাসবুনাল্লাহু মিনাল ওয়াকিল সর্বদা বেশি বেশি পাঠ করলে বিপদ আপদ দূর ও রিজিক বর্ধিত হইতে থাকে এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ উহা 99টি রোগের মহা ওষুধ। তাই ইহা বেশি বেশি করে পাঠ করলে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এক মুসলমান অন্য মুসলমানকে সহযোগিতা করলে কি লাভ? যে ব্যক্তি অন্য ভাইয়ের বিপদ আপদে সহযোগিতা করে, আল্লাহ তার জন্য 73টি মাগফিরাত লেখার নির্দেশ দেন। আর মুসিবত হলো আল্লাহর পক্ষের নিয়ামত ও গুনাহ মাফের উসিলা এবং মর্যাদা বৃদ্ধির কারণ। এই দুনিয়ায় রোগ মুসিবত দ্বারা গুনাহ মাফের উসিলা এবং মর্যাদা বৃদ্ধির কারণ। এই দুনিয়ায় রোগ মুসিবত দ্বারা পরকালের কঠিন আযাবকে হালকা ও মাফ করিয়া দেওয়া হয়। তাই কিয়ামতের দিন সকল মানুষরাই আফসোসে বলবেন, আমাদের দুনিয়ায় জীবনটা যদি রোগ মুসিবতেই কাটতো কতই না ভালো হতো। ফলে পরকালের কঠিন কঠিন আযাব মাফ হয়ে যেত। কোন মাসে দরুদ পড়লে নবীজির উপর শাফায়াত ওয়াজিব হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, শাবান মাসে আমার উপর 3000 বার দরুদ পড়বে, কিয়ামতের দিন তাহাকে শাফাআত করা আমার উপর ওয়াজিব হইয়া যাবে। শাবানের 14 তারিখ সূর্যাস্তের সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম 40 বার পাঠ করলে 40 বছরের সগীরা গুনাহ মাফ হইয়া যায়। 15 তারিখের রাত্রিতে সূরা ইয়াসিন 3 বার, সূরা দুখান 7 বার পাঠ করলে আয়াত বৃদ্ধি পায়, মুসিবত দূর হয়, ধনবান হওয়া যায়, সমস্ত গুনাহ মাফ হইয়া যায়। রাতের ইবাদতের উদ্দেশ্যে গোসল করার পর প্রতি পানির